যদি দুনিয়ার পরিচয় পরিচিতি মানুষ ইজ্জত পাইতো, তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রীও আল্লাহর কাছ থেকে সালাম পাইতেন, যেরকম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম পাইছেন। আল্লাহ সালাম পাঠাইছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাইলে নূহ আলাইহিস সালামের স্ত্রীও পাইতেন, যে স্ত্রীকে আল্লাহ পোশাক বলতেছে, নবীর পোশাক, কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি নাই। কয়টা দেখাবো আপনাকে? কোরআন থেকে দেখাইলে ডর্জনকে ডর্জন দেখানো যায়, হাদিস থেকে হাজারও দেখানো যায়। আল্লাহর কাছে পরিচয় দুনিয়ার কোনো জিনিসের মাধ্যমে না। বিদায় আজকের থেকে আসেন ভাবি, প্রথম ভাবনা তো আল্লাহ আমাকে চিনি কিনা, এটা ভাবতে হবে। এটাই আল্লাহওয়ালারা শিখাইতেন, মোরাকাবা। ভাবো আল্লাহ চিনি কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি আছে কিনা। দ্বিতীয় কথা হলো, কোন জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো, কিসের মাধ্যমে পাবো পরিচয়, কিসের মাধ্যমে পাবো পরিচিতি। নাইলে কাইটা যাবে এই জীবন, ধরে রাখার কোনো সুযোগ নাই। 60-70 বছর, কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে। এই উম্মত 60-70-এর বেশি দুনিয়াতে থাকবে না। যদিও আপনি ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদিও আপনি আর আমি সারা দুনিয়ার টেকনোলজি বাঁচার জন্য ব্যবহার করি, সীমারেখা আসতে দেরি। লা ইয়াতাআখার সাআতান, লা ইস্তাকদিমু সাআতান ওয়া লা ইয়াতাআখার। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, সময় মতো উঠাবে। চাই যত পাহারার ভিতরে আমি থাকি, চাই দুনিয়ার যত নামি দামি মেশিন লাগানো থাকুক, একটা মেশিন না আছে লাইফ সাপোর্ট, নাম দিছে লাইফ সাপোর্ট। সবাই ভাবে এটার ভিতরে গেলে আসবে না, আমাকে আর নিতে পারবে না। লাইফ সাপোর্ট, লাইফকে সাপোর্ট দিবে। আসলে মেরে দোস্ত সত্য এটাই, ওইখানে যে গেছে 99 ভাগই আর ফিরে আসে না, 99 ভাগ ফিরে আসে না। আপনি আমিও ফিরে না আসতে পারি, হৃদয় চলে যেতে হবে। আসেন, তাইলে এই মাহফিল সার্থক আমি মনে করি। যদি আমরা বাইবা উঠতে পারি, চিন্তা করে উঠতে পারি এখান থেকে যে আল্লাহ আমাকে চিনেন কিনা, আজকের থেকে আমি ভাববো যে আল্লাহ আমাকে চিনে কিনা। আর দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে চিনবেন কিভাবে, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো কোন জিনিসের মাধ্যমে, এটা যদি শিখতে পারি, এটার উপরে যদি উঠতে পারি, আল্লাহ শ্রেণী ব্যক্তি বিশেষ, সমাজের ভিতরে যেরকম স্তর আছে, সমাজের ভিতরে যেরকম উপর নিচ আছে, প্রত্যেক ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন করছেন। পরিচয় পরিচিতির অর্জন ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, রাজার জন্য ভিন্ন, মন্ত্রীর জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, গরিবের জন্য ভিন্ন, ব্যবসায়ীর জন্য ভিন্ন, নারীর জন্য ভিন্ন, পুরুষের জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, বৃদ্ধের জন্য ভিন্ন, প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন করছেন। সবাইকে এক রকম দেন নাই, তাহলে কষ্ট হয়ে যেত। গরিবের পরিচয় পরিচিতি অর্জন করা অতি সহজ। এই জন্যই তো আমি বলি, হায় আফসোস, সারা দুনিয়ায় কিছু মানুষ গৌরব করে দুনিয়া পায়া। গরিবদের তো দিল্লি মিছিল বের করা দরকার ছিল গরিব হইয়া। যদি বলেন কেন আমরা মিছিল বের করব, বলে গরিব এই কথা বলে মিছিল বের করবে যে নবী কিয়ামতের দিন আমাদের সাথে উঠবে। ওয়াহশুরনা ফি যুমরাতিল মাসাকিন, নবীজি কিয়ামতের দিন আমাদের সাথে উঠবে, এই খুশিতে মিছিল। গরিবের তো প্রতিদিন মিছিল করা দরকার ছিল এই খুশিতে যে নবীজি কিয়ামতের দিন আমাদের সাথে উঠবে। আল্লাহ রসুল বলছে, সর্বপ্রথম যেই দলটা আমার সাথে জান্নাতে ঢুকবে ওইগুলো গরিব হবে, একটু ধনী না। জিজ্ঞাসা করেন, প্রথম যেটা দল আমার সাথে জান্নাতে ঢুকবে, আউয়ালু যুমরাতিন ইয়াদখুলুল জান্নাতা, প্রথম দল যেটা জান্নাতে ঢুকবে, আল্লাহর রাসূল বলছে আল গুরাবা, এরা গরিব হবে। গরিব, গরিবদের তো মিছিল করা দরকার ডেলি।
কেন আল্লাহ রসুল দুনিয়ায় যতদিন ছিলেন গরিব ছিলেন। আহিনি মিসকিনা, যেদিন দুনিয়ার থেকে যায় ওদিনও গরিব। আমিতনি মিসকিনা, কয়েক দিনের না খাওয়ানো, কারো ঘরে কোনো খাওয়া নাই, নয় ঘরে কোনো খাওয়া নাই। আম্মাজান বলতেছেন তেলও ছিল না বাতি জ্বালানোর, যদি থাকতো ওটা আগে পান করতাম খিদা নিবারণের জন্য। ওই যুগে কেরাসিন দিয়া তেল জ্বালায়, বাতি জ্বালাইতো না। ওই যুগে তেল জ্বালানোর নিয়ম ছিল, ওইখানে জৈতুন পাওয়া যেত, ওই তেল দিয়ে বাতি জ্বালাইতেন। অন্য কিছু ছিল যেটা খাওয়াও যেত, বাতিও জ্বালানো যেত, তো বলতেন তেল পান করতাম খিদা নিবারণের জন্য। এতটুকু ক্ষুধার্ত ছিলেন। আল্লাহ রসুল দুনিয়ার থেকে যাইতেছেন ক্ষুধার্ত, কয়েক বেলায় কিচ্ছু জোটে নাই, এই অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন। গরিবদের তো ডেলি মিছিল বাহির করা দরকার ছিল। উল্টা তো আমার সমাজের গরিব বলে আল্লাহ আমাকে দিছে কি, ঠিক না? সবাইকে পৃথক পৃথক। কথার শেষ জায়গায় চলে আসছি। আসেন 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 ভাবি, দুনিয়া চিনে আল্লাহ চিনে কিনা। আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কি দ্বারা লাভ করবো, কোন জিনিস দ্বারা? ওটার জন্য তো ডেলি 5 বার ডাকে, 5 বার। কে ডাকে? কে ডাকে? কয়জন আসে? একটু আগেই তো বলছি, যদি আপনারা ব্যথা পাইছেন, আল্লাহকে ভালোবাসেন, স্বাভাবিক পাওয়ার কথা যে আল্লাহ তো ওসির চেয়েও ছোট, ঠিক না? আল্লাহ তো এসপির চেয়েও ছোট, ঠিক না? রাগ হয়ে যায় না, বুঝানোর জন্য বলতেছি। ঊর্ধ্বতম কর্মকর্তা যদি নিম্নতম কর্মকর্তাকে ডাকে তো ঘাম ঝরতে থাকে, সারে কেন ডাকলো, অবেলা কেন ডাকলো? সে তো আল্লাহকে এর চেয়ে বড় মনে করে না। যদি মনে করতো তাহলে এই কথা বলতো না, আমি ডিউটি করি। কার ডিউটি? কাঠটা দিয়ে ডিউটি করেন আপনি? রিক্সা কাঠটা দিয়ে চালান, অটো কাঠটা দিয়ে চালান, কার দেওয়া এটা? দেহটা কার দেওয়া? সুস্থতা কে দিছে? কে রাখছে সুস্থ? সারাদিন অটো আর রিক্সা চালানোর পরে যে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেন, পাওয়ার ব্যাংকের মতো যদি কালকে ওটাকে জমা রেখে দিত, ঘুমের ভিতরে ওটাকে দূর না করতো, পরের দিন রিক্সা নিয়ে বাড়ি দিতেন কি করে বলেন আমাকে? সারাদিন মাটি কেটে আসার পরে, খেতে কাজ করে আসার পরে যে ক্লান্ত হয়েছিলেন, যদি ওই ক্লান্তিটা পাওয়ার ব্যাংকের মতো রেখা দিত, ঘুমের ভিতরে যদি দূর না করে দিত, পরের দিন খেতে যাইতেন তো যাইতেন কি কইরা, বাজারে আসতেন তো আসতেন কি কইরা, ডিউটি করতেন তো করতেন কি কইরা, অফিস করতেন তো করতেন কি কইরা, যদি ক্লান্তিটা রেখা দিত। বলেন একদিনেরটার পরের দিন এরম যদি 5 দিন জমায় রাখতো, আপনি হাসপাতালে থাকতেন, হইতে পারে আপনি মাটির নিচেও থাকতেন। কে দূর করে? ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। এই জন্য ডাকে, পরিচিতি দেওয়ার জন্য ডাকে। পরিচিতি বোঝেন? আপনাকে পরিচয়ওয়ালা বানানোর জন্য ডাকে, পরিচিতি দেওয়ার জন্য ডাকে, কাছে করার জন্য ডাকে, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ডাকে, দামি হওয়ার জন্য। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি কিচ্ছু না করত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত, যেটা একের ভিতরে 100 ছিল, নাইলে হাদিস কোনদিন আসতো না। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন নামাজের হিসাব নেবে। কেন আমাদের নবী এত কান্না কাঁদছেন আমাদের জন্য, এত কান্না কাঁদছেন আমাদের জন্য। কোরআন বুঝাইতে চাইতেছে আমাকে, নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না। একের ভিতরে 100 কোনোদিন দিতেন না। এত কান্না কাঁদছেন, যার কারণে কোরআনের আয়াত নাযিল করছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু এত কাইদেন না, আপনাকে আমি রাজি করে ছাড়বো। তাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, লা ইউখজিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। নাইলে এই কথা কোনোদিন আসতো না, সালতুতা শাফি তুশাফা। এত চিন্তা কেন করেন? আমি, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কিয়ামতের মাঠ তো আপনারই আমার, এই প্রতিশ্রুতি
তো আমি কোনো রসুলকে দেই নাই, কোনো নবীকে দেই নাই, না খলিলকে দিছি, না কলিমকে দিছি, না সফিউল্লাহকে দিছি, না নাজিউল্লাহকে দিছি। কাউকেই তো আমি প্রতিশ্রুতি দেই নাই। প্রতিশ্রুতি দিছি আপনাকে, চাইতে থাকবেন, দিতে থাকবো, সুপারিশ করতে থাকবেন, মঞ্জুর করতে থাকবো। এত কাঁদেন কেন? এদাও যদি আপনার মন না ভরে তো আপনার উম্মতকে বলেন 100 নামাজ পুরা করে দিতে, আমি জীবন পুরা লেখা দিই। আল্লাহ ডাকে, কোন আল্লাহ? শুধু আল্লাহ। আল্লাহ ডাকে। এই জন্য তো আমি সবাই বলি, যাদের কাছে অক্ষর জ্ঞান আছে খোদার ওয়াস্তে পায়ে হাত রেখা বলি, মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন, বিবেকের পর্দা খুলবে। যুবক তোমাদেরকেও বলি, মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো, তাইলে তুমি যৌবনের গতি ফিরা পাবে। কোন জায়গায় খাটাইতে হবে তুমি জানবে, যৌবন দিয়ে কি নিতে হবে আল্লাহর কাছ থেকে ওইটা জানবে। নাইলে যৌবন একদিন শেষ হয়ে যাবে, রত্ন একদিন হারায় যাবে। যা নেওয়ার ছিল তা নবী নিতে পারবে না, সারা জীবন তুমি আফসোস করবে। ওই আফসোস ওই দিন কোনোদিন কাজে দিবে না। আজকে যদি কোনো উম্মত আফসোস কইরা মাথা ধরা বসা পড়ে, আখেরাতের আফসোস করলো, গুনার বোঝা দেখা মাথা ধরা বসা পড়লো। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী এই উম্মতের জন্য। আল্লাহ বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তুই মাথা ধরে বসতে দেরি, আমি রেজার চাদর দিয়া ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোর পিঠে হাত দিতে দেরি করি না, আর বলতে দেরি করি না, চিন্তা করিস না, তোর গুনাহ সব মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আসেন, ওই আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে। বিদা আজকের থেকে ভাবেন, দুনিয়া আমাকে চিনে তাতে কি আসে যায়, আল্লাহ চিনে কিনা ভাববেন তো। পাক্কা ওয়াদা? হ্যাঁ। আর আল্লাহর কাছে পরিচিতি পাইতে হলে ঈমান তো আল্লাহ দিয়েই পাঠাইছেন, মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। কিছু যদি করতে নাও পারি তো একের ভিতরে যে 100 রাখা আছে, আজকের থেকে ওয়াদা করি কেউ নামাজ ছাড়ব না। ওয়াদা পাক্কা, বিলকুল। আবার কখনো লম্বা সময় পাইলে সময় দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এতটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন। মসজিদে তো আল্লাহ ডাকতেছেন বিনিময় ছাড়া না। যদি এই কথা সত্য হয় যে নামাজ জান্নাতের চাবি, তো আমি বলবো আল্লাহ নামাজের জন্য ডাকেন না, জান্নাতের চাবি দিতে ডাকেন, চাবি লয়ে যা। যদি এই কথা সত্য হয় জান্নাত মেরাজ, তাহলে আমি বলবো নামাজের জন্য ডাকে না, মেরাজের জন্য ডাকে। যদি নামাজ সম্মানের মালা হয়, তাহলে আমি বলবো নামাজের জন্য ডাকে না, সম্মানের মালা দিতে ডাকে। যদি নামাজ আল্লাহর সাথে কথা বলা হয়, তাহলে আমি বলবো নামাজের জন্য ডাকে না। আল্লাহ বলে ফজরে কথা বলছো, জোহর হয়ে গেছে, এত দেরি হয়ে গেল, এখন একটু কথা না বললে ভাল লাগবে না, আয় কথা বল।
জোহরের থেকে আবার আসরে বলে দীর্ঘ সময় হয়ে গেল, তোকে ভালোবাসি, এতক্ষণ কথা বলা থাকি তো থাকি কি করা, আবার একটু আয়, আবার একটু কথা হোক। আবার মাগরিবে ডাকে, আবার এশায় ডাকে। আল্লাহ তো কথা বলার জন্য ডাকে। তাহলে বোঝা গেল আল্লাহ ছোট, ওসি বড়, ঠিক না? তাইলে কেন বাজার খালি হয় না? কেন দোকান বন্ধ হয় না? কেন গাড়ি ঘোড়া থামে না? কেন যুবক মসজিদে আসে না? কেন নারী কাম ছেড়া যায় না, মাঝে যায় না? বোঝা গেল আল্লাহ ছোট। ও আল্লাহ সুযোগ দিছে, এটার ব্যবহার ঠিক না, ধরে না। আল্লাহ অপেক্ষা করে, ধরবো। এই জন্য আমার কথা অন্যদিকে চলে যেতেছে। আপনি দুনিয়ায় কোন পজিশনে আছেন, অবস্থানে, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো সৃষ্টির সেরা হিসাবে কুদরতি হাত দিয়া যে আল্লাহ অস্তিত্ব দিলেন, 6 দিনে সমস্ত সৃষ্টি তৈরি করলেন, আপনাকে আমাকে 10 দিনে তৈরি করলেন, পুরা দুনিয়ার আধিপত্যটা আপনাকে আমাকে দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সমগ্র সৃষ্টি আপনার আমার জন্য তৈরি করলেন, সব আপনার আমার অধীন করলেন। সাখখারা লাকুম কুল্লা শাই, সব আমাদের অধীন করলেন। ওই মানুষটা যে দুনিয়াতে আসছে বটে, কিন্তু 60-70 বছর থাকবে, এর বেশি থাকবে না। যিনি অস্তিত্ব দিয়েছেন সদ ইচ্ছায়, উনি আবার সদ ইচ্ছায় নিয়ে নিবে। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, এটাই সত্য। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। মারতে না চাইলে কেউ মরতে পারে না, আর মারতে চাইলে কেউ বাঁচতে পারে না। মারতে যদি না চায় তো কেউ মরতে পারে না। প্রবাদ বাক্য এটাই সত্য। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? চলে যেতে হবে। ওই আল্লাহর কাছে আপনার আমার পজিশন কতটুকু, এটা ভাবা উচিত। কে কখন চলে যাব জানি না। ছোট আগে যাবে না বড় আগে যাবে, কারো জানার ক্ষমতা নাই। দুনিয়া উন্নত মানি, মুঠোফোন সবার হাতে। দুনিয়া এখন আঙ্গুলের মাথায়, এটাও মানি। আগে হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুল দিয়া টাচ করতে দেরি। সারা দুনিয়া সামনে আসতে দেরি করে না, এটাও আমি মানি। কয়েকদিন পরে আঙ্গুলের মাথার থেকে আরো সূক্ষ্ম জায়গায় চলে যাবে, এটাও মানি। হয়তো ঠোঁটে চলে আসবে দুনিয়া। গুগলকে শুধু মুখ দিয়া বলবে, গুগল সব আয়না সামনে দিয়া দিবে, এটাও মানি। কিন্তু আজ পর্যন্ত মেশিন আসে নাই, আর কোনোদিন মেশিন আসবে না। কোনোদিন মেশিন আসবে না যে কে কখন যাব, এটা জানার কোনো ক্ষমতা কারো হবে না। বিদায় আসেন, আসল জায়গায় চলে আসছি। আপনার দুনিয়ায় কোথায় অবস্থান, কি পরিচয়, কোন আইডি আপনার যাবে, আপনি কোন সংস্থায় চাকরি করেন, এটা আমার বিষয় না। এটা দুনিয়াওয়ালাদের বিষয় হতে পারে। দুনিয়াওয়ালারা মোটাও দেখে, চিকনও দেখে। দুনিয়াওয়ালারা সুন্দরও দেখে, কালোও দেখে। দুনিয়াওয়ালারা লম্বও দেখে, বেটেও দেখে। দুনিয়াওয়ালারা শিক্ষাও দেখে, দীক্ষাও দেখে। দুনিয়াওয়ালারা পেশাও দেখে, বংশও দেখে। দুনিয়াওয়ালারা বাড়িও দেখে, ঘরও দেখে। এমনকি দুনিয়াওয়ালারা জামাই চাইতে গেলে এটাও দেখে যে কোন বন্ধুর সাথে চলে, কোনো খারাপ লোকের সঙ্গে তো চলে না। দুনিয়াওয়ালারা খুঁটি নাটি এটা সব দেখে। কসম খোদার, মালিক এটা দেখে না। মালিক তো ওটা দেখে যেটা আমি বুঝাইতে চাইতেছি, যে দুনিয়ায় আমার কি পজিশন আছে এটা আমার বিষয় না। আমার মালিক আমাকে কিনে কিনা এটা বিষয়। আল্লাহর কাছে আমার পরিচয় কি? আল্লাহর কাছে আমার পরিচিতি কি? এটা হলো আল্লাহর বিষয়। এটা হলো আপনার আমার বাবার বিষয়, চিন্তার বিষয়। আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা, আল্লাহর কাছে পরিচিতি আছে কিনা। যদি বলবেন এই শব্দগুলোর কি প্রমাণ আছে, যদি আল্লাহর কাছে পরিচিতি না থাকতো, তাহলে বেলাল জমিনে হাইটা জান্নাতে পদধ্বনি কি করে শুনাইল? বুঝান আমাকে, মনে হয় ভুল বলতেছি, ঠিক না?
জমিনে হাইটা জান্নাতে পদধ্বনি কি করে শুনাইলো? হারিস বিন নোমান জমিনে কোরআন পড়ে, জান্নাতে কোরআন কি করে ফেরেশতারা শুনে? বুঝান আমাকে। বেলাল তো কালো, দুনিয়ার পজিশন তো হলো কৃতদাস। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ কি করে বাহির হয়? আপনি বলবেন শোনা কথা না, চোখে দেখা কথা বলতেছে। আমার নাকে ওই গ্রাণ আছে, এই জন্য বলতেছে। ওই ঠিকানা এখনো নিয়ে দেখে আসতে পারেন, হাজার হাজার মানুষ ডেলি যায়, আপনিও যেতে পারেন। আমার নাকে ওই গ্রাণ আছে। ফেরাউনের বাড়ির কৃতদাসী হইয়া তার কবর থেকে এখনো সুগ্রাণ কি করে বাহির হয়? আল্লাহর কাছে যদি পরিচয় পরিচিতি শব্দটা না থাকতো, তাইলে আসিয়া ফেরাউনের সাথে জীবনভর এক বিছনায় ঘুমায়া কি করে জান্নাত দেখা দুনিয়ার থেকে যায়? সারা জীবনই তো ফেরাউনের সাথে ঘুমাইলো, ঠিক না? ফেরাউন বুজুর্গ মানুষ না? কি অনেক বড় আল্লাহ বলো না? কি বলেন? কুতুব মানুষ তো, অলি তো হইবই হইব, ঠিক না? কি কাফের? আরে কাফের হইলেও তো ওরে সালাম করতাম। ও তো শুধু কাফের। ও তো বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রবের বাবা। ও যদি কাফের হইতো তাইলেও তো কিছু ওকে বলা যেত। ও তো খোদারও বাবা। ওর সাথে আসিয়া ঘুমাইল, আর জান্নাত দেখায় আল্লাহ নিলেন। আর জান্নাতে দেওয়ার পরে দুনিয়ার বাদশাকে, জান্নাতের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওর জান্নাতের বাদশাহ বানায় দিয়েছেন। পরিচয় পরিচিতি শব্দটা যদি না থাকতো, এই জন্য চলেন আজকে সবার থেকে আমরা ভাবি, একটা রাস্তা দেখি যে দুনিয়ায় তো অনেক পরিচয় পরিচিতি আমার। দুনিয়ায় আমাকে কাউকে স্যার বইলা চিনে, কাউকে মেম্বার বইলা চিনে, কাউকে চেয়ারম্যান বইলা চিনে, কাউকে বাবা বইলা চিনে, কাউকে ভাই বইলা চিনে, কাউকে শ্বশুর বইলা চিনে, কাউকে নানা বইলা চিনে, কাউকে খালু ফুফা বইলা চিনে। দুনিয়ায় তো আমাকে হাজারো পরিচয় মানুষ চিনে। কাউকে পেশাজীবী হিসাবে, কাউকে খেতিবাড়ির ক্ষেত খামারের লোক হিসাবে চিনে, কাউকে মিল ফ্যাক্টরির লোক হিসাবে চিনে, কাউকে অফিস আদালতের লোক হিসাবে চিনে। দুনিয়ায় আপনাকে কিভাবে চিনে এটা আমার বিষয় না। আসেন ভাবি আল্লাহ চিনে কিনা। কেননা চলে যেতে হবে, আজ আসি কাল নাই, এটাই সত্য। যদি না হইতো তাহলে সূর্য চিৎকার দিতে দিতে উঠতো না, ইবনা আদম তামশি আলা যাহরি, ও মানুষ আমার পিঠে চলস বিদা। সত্য, মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তোর আমার পেটে আসবে। জমির শতবার বলে, সূর্য ডেলি বলে আনা ইয়াউমুল জাদিদ, উঠার সময় বলে আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি আজকে সাক্ষী। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। লান আউত ফি হায়াতিকা আবাদা, কালকে তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। সত্য এটাই। আসেন ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি আছে কিনা। যাবে তো সবার আইডি আছে, আপনাকে বাঙালি হিসাবে চিনে, বাংলাদেশি হিসাবে চিনে। হ্যাঁ, সবার কাছে মনে হয় আইডি কার্ড অবশ্যই আছে, ঠিক না? না নাই? হ্যাঁ, স্মার্ট কার্ড মনে হয়, আইডির পরেও স্মার্ট আছে আপনার কাছে, আমি মানি। কিন্তু চলেন আজকে এখান থেকে বৈশা ভাবি আল্লাহ চিনে কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি আছে কিনা। দুনিয়া চিনলে কোনো আসে যায় না যদি আল্লাহ না চিনে। আর আল্লাহ যাকে চিনে, হায় হায়, দুনিয়া কেন সারা সৃষ্টি তাকে চিনবে। শুধু চিনবে না, সৃষ্টি তাকে সালাম দিবে। যদি সালাম না দিত তাহলে এই কথা কোরআনে কোনোদিন আসতো না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
মৃত্যু লগ্নে ওর কাছে ফেরেশতা আসতে বাধ্য। শুধু আসবে না, সান্ত্বনা দেওয়ার জন্য আসবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো দুঃখ নাই, তোমার জন্য কোনো ভয় নাই। শুধু আমরা চেহারা দেখাইতে আসি নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই যে দেখো জান্নাতের সুসংবাদ তোমার জন্য চিঠি আকারে নিয়ে আসছি। শুধু এইখানেই শেষ করবে না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে দুনিয়াওয়ালারা তোমাকে কবর পর্যন্ত রাইখা চলে যাবে, আর জীবনে কোনোদিন কবরের পাশে নাও দাঁড়াইতে পারে। আছে বহুত মানুষ বৎসরের পরে বৎসর পার হয়ে যায়, বাবাকে যে কবরে রেখে আসছে আর একদিন যাইও কবরের পাশে দাঁড়ায় না, এরকম লোক এখানে আছে না? নাই? বলছে দুনিয়াওয়ালা তোমাকে রেখা যাবে, সঙ্গ তো দেওয়া দূরের কথা, ফেরেশতার সঙ্গ দিব, সাথে থাকবো, সাথে কবরে, এইখানেও হাসরে, এইখানেও মিজানে, এইখানেও পুলসিরাত, এইখানেও জান্নাতের দরজা পর্যন্ত তোমাকে পৌঁছাবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুধু শুধু কোরআন বুঝান নাই, আসেন। ওয়াজ লম্বা হইলেই যে কিছু হবে এমন না। যদি অল্প কথাও আর দিলে গাইথা নিতে পারি তাহলে অল্পই যথেষ্ট হয়ে যাবে। আর যদি সারা রাত্রে শুনলেন, রাগ হয় না, বহুত মানুষ এখানে আছে এশার নামাজ এখনো পড়ে নাই, পড়বে কিনা রাত্রে এটাও সন্দেহ আছে, ঠিক না? ওয়াজ বহুত হলে কোনো লাভ নাই, অল্প হোক, কয় পিউর যদি এক ফোঁটাও হয় ওটা পিউরই হয়। বেজাল যদি অনেক হয়, ওয়াজ হইল, দিলে গাঁথলাম না, কোনো লাভ হবে না। অল্প হইল, দিলে কাইথা নিলাম, তাইলে দেখা যাবে যে কাজে লাগবে। এই জন্য আমি কথা গুছায় নিয়ে আসতেছি।